হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো গিলেমেটে কষা। তার জন্য প্রথমে গিলেমেটেগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়ে সেটিকে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে সেটিকে ভাজা করতে থাকবো। পেঁয়াজটি ভাজা হয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, দিয়ে সেটিকেও ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, দিয়ে সেটিকেও ভাজা করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে সেটিকেও ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকবো। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা গিলেমেটেগুলোকে, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকবো। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব যাতে তলায় লেগে না যায়। কষা প্রায় হয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলোকে, দিয়ে সেটিকেও ভালোভাবে মিশিয়ে নেব আর কিছুক্ষণের জন্য কষে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পুদিনা পাতা, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটিকে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটছে। ঝোলটা প্রায় হয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলা, দিয়ে সেটিকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের গিলেমেটের কষা। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।